পরিবর্তন হবে আমরা এরকম আশায় ভরসায় ছিলাম। আমরা দেখতেছি তার চেয়ে খারাপ হয়ে যেতেছে, তার চেয়ে খারাপ হয়ে যাইতেছে। আপনার সিএনজি ড্রাইভার ভাইয়েরা কিন্তু আপনার মিছিল করেছে, মানববন্ধন করেছে। এরপর গত 6 তারিখে ডিসির অফিসে একটা সমঝোতার মিটিং হয়েছে। এই মিটিংটা আপনার পরিপূর্ণ কোনো সফলই হয় নাই, আমার দৃষ্টিতে সফল হয়নি। এই জন্য একটা সিএনজির আপনার সিট থাকে 5 জনের, মাত্র 5 জনের। একজনের যদি 100 টাকা করে ভাড়া হয় তাহলে মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। যদি 3 জন যাত্রী নেওয়া যায় মাত্র 300, তাহলে সারা দিনে একজন সিএনজি ড্রাইভার হয়তো 2টা সিরিয়াল পায়। 300 বা 600 টাকা দিয়ে একজন ড্রাইভার চলার মতো কোনো ক্যাপাসিটি নাই, সম্ভবই না। সুতরাং আমরা এ ধরনের বৈষম্যমূলক এই আচরণগুলো আপনার প্রশাসন থেকে, বাস মালিক সমিতির পক্ষ থেকে করতেছেন। আপনারা কিন্তু পাগল বুঝছেন না, মানুষ এখন পাগল না, মানুষ এখন পাগল না, সবকিছু বোঝে। আমরা গত 5ই আগস্টের পর থেকে আমরা একটা পরিবর্তনের আভাস চেয়েছিলাম, পরিবর্তন হবে আমরা এরকম আশায় ভরসায় ছিলাম। আমরা দেখতেছি তার চেয়ে খারাপ হয়ে যেতেছে, তার চেয়ে খারাপ হয়ে যাইতেছে। শুধু আইন আর নিয়ম কানুনগুলো কি শুধু সাধারণ গরিব মানুষের জন্য, যেটা শুধুমাত্র চোখে পড়ে সেটার জন্যে প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিশেষ করে আমাদের লালমোহন উপজেলা প্রশাসনের চোখ না খুলে বাড়োর মতো দেখুন। প্রত্যেকটা সেক্টরে এখনো অন্যায় অবিচার চলতেছে, এখনো না দেখার ভান করে রয়েছে। আর শুধুমাত্র গরিব মানুষের পিছনে লেগে আছেন কেন, কি কারণে? এই সমস্ত মানুষ আপনাদের অন্যায় করেছে কি? তারা খেটে খাওয়া মানুষ, তারা কারো পিছনে স্লোগান দিয়ে তেল মেখে বাজার সদাই করে বাড়িতে যায় না, কষ্ট করে শ্রম করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা পয়সা ইনকাম করে তারা তাদের সংসার চালায়। বাস মালিক প্রশাসনের উদ্দেশ্যে আমরা বলতে চাই, বৈষম্য শব্দটা কি আপনারা জানেন? বৈষম্য একটা বিষয় দিয়ে বুঝাই। আপনি একটা চেয়ারে বসে রয়েছেন, পাশে আরেকটা চেয়ার খালি, যে লোকটা বসতেছে না সে লোকটাকে বসতে বলবেন, আর যদি বসতে না বলেন সেটাই হলো বৈষম্য। বৈষম্য কোনো শব্দ বাংলাদেশে থাকবে না। সকল মানুষ আমরা একই কাতারের, একই রকম। যখন গায়ের রক্তটা লাল, কে ধনী কে গরিব এ গায়ের রক্তে কি লেখা থাকে? থাকে না। সকল মানুষ একই সমান ভাবেন। সর্বোপরি আমরা এই লালমোহনের অটো শ্রমিক, সিএনজি শ্রমিক ভাইদের পক্ষ থেকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে গরিব সাধারণ মানুষের উপর অন্যায় অবিচার অত্যাচার করবেন না। একটু চোখ খুলে দেখেন কি ঘটনা ঘটে গেছে শুধু মানুষের উপর অন্যায় অবিচার অত্যাচার করার কারণে। অন্যায় অবিচার অত্যাচার করবেন যার ইঙ্গিতে হোক না কেন, তার পরিণাম এরকম ভয়াবহ হবে। বিগত দিন যেরকম দেখে আসছি, এখন যেরকম দেখছি এরকম ভয়াবহ হবে। প্রস্তুত থাকেন।